রাগ অভিমান থাকলেই আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন? আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এখন। হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান মাহমুদ বলল কি, গণতন্ত্র পুনরুদ্ধার। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে, ওনারা কিন্তু খুবই ভালো। কারণ হচ্ছে, বিগত দিনের পুলিশ প্রশাসনের মতো যদি হতো, তাহলে এই ধরনের কথা বলে এবং একজন উপদেষ্টার নামে কথা বলে, একজন সরকারের নামে কথা বলে তারা কিন্তু এখনো এই দেশের নাগরিকত্ব হয়ে বাস করতেছে এবং পুলিশ প্রশাসন তাদের কিন্তু কিছুই বলতেছে না। হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন আমি কি কথা বলবো, এবং একে একে 3টে ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো। আর আমি বেশি কথা বাড়াবো না, আপনারা ভিডিওগুলো একটি লাইক দিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি, যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে নিয়ে কি টানা হেঁচড়া চলতেছে এবং কি গুজব লটাচ্ছে এবং তাদেরকে কি উস্কানিমূলক কথাবার্তা বলতেছে, বিশেষ করে ছাত্রলীগের যে সংগঠনের যে নেতাকর্মীরা ছিল তারা। তো চলুন, এখানে যে সোহেল তাজ, আমাদের তাজউদ্দিন আহমেদের যে বড় ছেলে সোহেল তাজ, উনি উপদেষ্টাকে একটি কথা বলেছিল, তাই সেই কথার জবাবদিহিতা করতে যে একটি ছাত্রলীগের সংগঠনই একটি কেন্দ্রীয় নেতা উনি কি বলছে, তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো একে একে দেখি। সাথে গেছেন, তাও কার কাছে তিনি দাবি রাখছেন? যারা স্বাধীনতা বিরোধী শক্তি, পাকিস্তানের বীজ ডক্টর ইউনূসের কাছে তিনি তার দাবি দাবা নিয়ে গেছেন। কি দাবি তার যে 3টা দাবি, এটা এখন সবাই মোটামুটি জানেন, এটা নিয়ে আমার আলোচনা করার দরকার নাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সত্য এই জামাতি ইসলাম এবং ডক্টর ইউনূস মিলে বর্তমানে দেশ চালাচ্ছে। এই জামাতি ইসলাম 71-এ পাকিস্তানকে সহযোগিতা করেছে। 30 লক্ষ ছেলে বাংলাদেশি মানুষকে তারা হত্যা করেছে। 2 লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছে। এই পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে এই জামাত। আর সেই জামাত আর ডক্টর ইউনূস মিলে এখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চায়। রিসেট বাটনে চাপ দিয়ে তারা বাংলাদেশের 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের ইজ্জতের কথা ভুলে দিতে চায় জাতিকে। এই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপনি এখন হাত মিলিয়েছেন। আপনি কিসের স্বাধীনতার কথা বলবেন? আপনার বাবা তা যাদের সাথে কখনো আপোষ করেননি, পাকিস্তানিদের সাথে আপনার বাবা কখনোই আপোষ করেননি। আপনার বাবা ছিলেন বঙ্গবন্ধুর পরে বাংলাদেশে আরেকজন বড় নেতা। আমরা তাকে ভালোবাসি, আপনার বাবার জন্য আমরা আপনাকেও ভালোবাসতাম, কিন্তু আপনার কর্মকাণ্ডে হাসান মাহমুদকে একটা ভিডিও বার্তা দিতে দেখলাম। হাসান মাহমুদ বলল কি, গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায়। আপনারা যারা আছেন দেখেন, আপনারা জীবনের ঝুঁকি নিয়ে 5ই আগস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন। কোনো কারণে আবার যদি ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্টের কোন একটা দূষর অনুচর আবার রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে, সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ফ্যাসিস্টদের এগেইনস্টে গত 16 বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে, তাদের প্রতি আমাদের প্রত্যাশা অনেক। কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিনয়ের সাথে, আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার দূষরও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায়? তারা আপনাদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছে কিশোর গ্যাংয়ের সদস্য। আর আপনারা যারা আছেন, আপনাদের সাথে তারা গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে কাজ করতে তারা কমফোর্ট প্রকাশ করে। আমরা দেখেছি 5ই আগস্টের পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে। এই জেনারেশন কনফ্লিক্টে দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ, যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে, তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব, এই কৃতিত্বকে অবজ্ঞার সুরে তারা সেটাকে দেখছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক, এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গালি হয়ে গেছে অলমোস্ট। তাই আমাদের কিছু অপরাধ আছে। আমাদের 1 নম্বর অপরাধ, সেটা হচ্ছে 5ই আগস্টের পূর্বে আমরা জীবনের ঝুঁকি নিয়ে আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি। এটা হচ্ছে আমাদের প্রথম অপরাধ। আমাদের 2 নম্বর অপরাধ, 5ই আগস্টের পূর্বে আমাদের সাথে যত ধরনের লিয়াজু করার চেষ্টা করা হয়েছে, সমঝোতা করার চেষ্টা করা হয়েছে, আয়না ঘরে রেখে ডিজিএফআই দিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন জোর জবরদস্তি করে আমাদেরকে নেগোশিয়েট করতে বাধ্য করেছিল, তখন আমরা ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সাথে কোনো ধরনের সমঝোতা
সেটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপরাধ। আমাদের 3 নম্বর অপরাধ,